হ্যালো এভরিওয়ান, আজকে আমার এটা নতুন মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা চতুর্থী ডে ওয়ান এই জন্য বললাম কারণ দুদিন চতুর্থী পড়েছে এবার, আজকে আর আগামীকাল, তো ওই জন্য ডে ওয়ান বললাম। তো ফার্স্ট অফ অল যেটা বলার, আমরা আজকে আনফর্চুনেটলি বলবো না প্ল্যান বলবো নিজেরাও জানি না। তার কারণ হচ্ছে কি বলবো, মানে আমি যখন চুড়িদারটা কিনে বানাই তখন মায়ের কুর্তি বলো বাবার যা বলো কোনোটাই ছিল না। তারপরে মা আর বাবা যেদিনকে একসাথে কেনে সেদিনকেও আনখাই কেনা হয়ে গেছে। বাড়ি আসার পর আমি বলেছি আমরা যখন ম্যাচড হয়ে গেছি তাহলে এটা একসাথেই পরবো, এই জন্যই বললাম আনফর্চুনেটলি ম্যাচড প্লাস প্ল্যান্ড। আর গতকাল যে পিঙ্কটা পরেছিলাম ওটা ফুললি আনফর্চুনেটলি ম্যাচড হয়েছিলাম। পরার পর 3 দিন থেকে তাকিয়ে দেখছি যে আমরা ম্যাচড। তো যাই হোক, আমরা বেরোই। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ অনেকটা ঘুরবো ভেবেছিলাম, ভেবেছিলাম কি ঘুরেওছি, রাসবিহারী টু বালিগঞ্জ প্ল্যান করেই বেরোনো আজকে তাড়াতাড়ি। তার মধ্যেও তো লাস্টে বৃষ্টি নেমে গেছিলো, কী আর বলবো, গতকালও 8টার পর বৃষ্টি নেমেছিলো, আজকেও 8টার পর বৃষ্টি নামলো। তো যাই হোক, আমরা ওখান থেকে ফার্স্টে টলিগঞ্জ থেকে মহাবীরতলা অটো ধরে, তারপরে অটো থেকে বাস ধরে পৌঁছাই রাসবিহারী। ওখান থেকে ফার্স্ট দেখতে যাই হচ্ছে 66 পল্লী না কি একটা সামথিং ছিল, কি পল্লী মাথায় আসছে না, বাদামতলা ছিল। তারপর ওখান থেকে হাঁটা শুরু করি চেতলা অগ্রণী। আর মাঝখানে অনেক কটা ছোটো ছোটো প্যান্ডেল পড়েছিল, সেগুলোও দেখেছিলাম। তো চেতলা অগ্রণীর খবর মনে হয় তোমরা এতক্ষণে সবাই পেয়ে গেছো যে আগুন ধরে গেছে। আমরা যখন পৌঁছাই, জাস্ট 6টার সময় যখন পৌঁছাই তখনই ওই মুহূর্তে আগুন ধরেছে, আর তখনই বলছে বন্ধ। এবার আমরা যখন চলে যাওয়ার পর আমরা তখন বলছি কেন জানানো হয়নি, বলছে জাস্ট মানে প্রবলেম হয়েছে। তখন আমরা জানি না কী প্রবলেম হয়েছে, যখন ফিরছি তখন মামা আমাকে ফোন করে বলছে আগুন ধরেছে। তো তারপরে খবরটা লটালটি হলো, মানে উইদিন 6টার সময় আমরা পৌঁছাই আর 6টার সময়তেই আগুনটা ধরে। ওই জন্য মানে আনফর্চুনেটলি কপাল খারাপ, কি বলবো, এত সুন্দর একটা প্যান্ডেল মিস আউট হয়ে গেল। তারপর ওখান থেকে আবার ব্যাক করে ফিরে আসি, কারণ কিছু করার নেই, চেতলাতে আর যেতে পারিনি। তো ওখানে একটুখানি দাঁড়িয়ে চা খেয়ে নিলাম, রেস্ট নিলাম। তারপরে আবার মাঝখানে টুকটাক যে প্যান্ডেলগুলো পড়েছিল সেটা দেখতে দেখতে চলে যাই ডিরেক্ট ত্রিধারার উদ্দেশ্যে। তো যাওয়ার পর দেখলাম দেশপ্রিয় পার্ক এখনও খোলেনি। দেশপ্রিয় পার্ক গতকালই খোলার কথা ছিল, বাট দেশপ্রিয় পার্ক খোলেনি। গতকালও গেছিলাম, সামনে বন্ধ ছিল, খুলতে পারিনি। তো শুনলাম আগামীকাল খুলবে, এটা আমার ইনফরমেশন একজনের থেকে পাওয়া। তো আমার আর যাওয়া হবে না, কারণ একই দিকে বারবার যেতে ভালো লাগে না। তো এইটা হচ্ছে ত্রিধারার লুক। আমি ত্রিধারার লুকটা রিলসে দেখেছিলাম, এত ভালো লেগেছিলো, সত্যি অসম্ভব দারুণ করেছে। ঝর্ণাটা পড়ছে না, জাস্ট মনে হচ্ছে না এটা নকল। তার মধ্যে তো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর কিছু বলার নেই। বিদ্যুৎ চমকানো, মেঘ ডাকা, মানে আমাদের রীতিমতো ফটো তুলছিল। তো ত্রিধারার মানে ওখান থেকে যখন বেরোই, ওখানে একটা পানের দোকানে আমরা গেছিলাম। তার আগে ফার্স্টে বলি, আমরা একটু খেতে বসেছিলাম। বাবা ওখানে আইসক্রিম নিয়ে বসে, আইসক্রিমটা 1 পিসই ছিল, তো বাবার থেকে আমরা কাড়াকাড়ি করে খেলাম, কারণ দোকানে শেষ। তারপরে আমি আর মা ওখান থেকে কর্ন চিজ স্যান্ডউইচ খেয়ে নিই। তারপরে এই যে পানের দোকানটা, মিষ্টি পান, খুব টেস্ট ছিল, খুব ভালো ছিল। তো যাই হোক, এখানে ওরাই বললো দেশপ্রিয় পার্ক গতকাল খোলা ছিল কথা ছিল, বাট বৃষ্টির জন্য খুলতে পারিনি, আগামীকাল খুলবে। তো ওখান থেকে ডিরেক্ট হাঁটতে হাঁটতে পৌঁছে হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ওটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা প্যান্ডেল যেগুলো দেখেছি খুবই ভালো হয়েছে, শুধু মাঝখান থেকে মনটা খারাপ, চেতলাটা দেখতে পাইনি। আর এখানে 2টো প্যাঁচা দেখতে পেয়েছি, কিনলাম। আমি গতকাল থেকে লাফাচ্ছিলাম কিনবো বলে। মাঝখানে ঘড়ির প্যাঁচাটা দেখলাম, ওটা খুব সুন্দর, কিনিনি, বাট আমার ভিডিওতে নিতে ভালো লাগলো, তোমাদের দেখাবো বলে। এখান থেকে পৌঁছালাম বালিগঞ্জ কালচার। যা ভ্লগে মানে মানুষের ভ্লগ রিলসে দেখে গেছিলাম, সত্যিই চোখের সামনে গিয়ে একদম ম্যাচড, মানে এমন না যে মিসম্যাচড। অনেকে বলতে পারে যে এক দেখায় এক হয়, একদমই নয়। খুবই ভালো ভ্লগাররা শেয়ার করেছে, তো তাদেরটা দেখা দেখি আমি পরপর ফলো আপ করে গেছিলাম। মানে আমার কলকাতায় ঠাকুর দেখা এইটা হতে পারে সেকেন্ড টাইম, বাট যেবার ফার্স্ট টাইম দেখেছিলাম 2019-এ, সেই সময় এরকমভাবে দেখিনি। একদিনের জন্য বেরিয়েছিলাম, তো ঘুরে চলে আসি। তো এবার আমি 3 দিন ধরে ফুললি প্ল্যান আপ করে রোজ বেরোচ্ছি, এটাই। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি হিন্দুস্তান পার্কে। যেটা করেছে আমার আর মায়ের একটাই কথা, বৃষ্টি হলে এরা কী করবে, সত্যি দারুণ করেছে, কিন্তু বৃষ্টি হলে সত্যি মানে পুরো ওপেন্ড, জানি না এরা কী করে সামলাচ্ছে। বাট বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছেই, বৃষ্টির তো বলার নাম, মানে কিছু বলারই নয়। বৃষ্টি আমরা গতকালও পেয়েছি 8টার পর, এবারও মানে আজকেও পেলাম 8টার পর। মানে 8টার টাইমটা মনে হয় ফিক্সড টাইম, সে মানুষের স্কুল যাওয়া কলেজ যাওয়ার টাইম থাকে, মানে বৃষ্টির ওরকম একটা ফিক্সড টাইম রেডি হয়েছে। আর এই যে ঠাকুরটা অসম্ভব সুন্দর, যে ঠাকুরটা খুব ভাইরাল হয়েছে হিন্দুস্তান পার্কের। মোট কথা আমি খুব আনন্দে আছি, এবছর আমার সুন্দরভাবে কমপ্লিট ঘোরাটা আছে। তো এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল, হিন্দুস্তান পার্কের থেকে একটু এগিয়ে ছিল। আমি জানি না এটাকে সিঙ্গি পার্ক বলে না, সিঙ্গি পার্ক কোথায়, নো আইডিয়া। লাস্টে এত বিদ্যুৎ চমকা ছিল, ওখান থেকে বেরিয়ে আসি, আর বেরিয়ে আস্তে আস্তে শুরু হয়ে গেছে বৃষ্টি।
আর অল্প অল্প বৃষ্টি শুরু হতে না হতে আর কিছু বলা নেই, লাস্টে এত জোর বৃষ্টি নেমেছে মানে আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করার পরেও কিছু করার ছিল না। গোল পার্কে আমরা পৌঁছাই, গোল পার্কের ওখান থেকে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয় 8টায়। 8টা থেকে প্রায় 9:45 আমরা রাস্তা দিয়ে হেঁটেছি, গাড়ি মানে খুঁজছি, উবের, যাত্রী সাথী, ওলা, র্যাপিডো কিচ্ছু না। অ্যাট লাস্ট আমরা 10:45 গাড়ি পাই, তাও সেই জ্যাম। তো অ্যাট লাস্ট বাড়ি ফিরে আমি এই ভ্লগটার ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা।